নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেটার ফিল করলে অবশ্যই একদম আমাদের কমেন্টে জানাবে সিচুয়েশন কন্ট্রোল হলে। আর আজকে কিন্তু এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু সবাই আমাদের সেন্ড করছে, বলছে যে আপু এটা রিয়াকশন দাও। আর এটা বাংলাদেশে প্রচুর ভাইরাল হচ্ছে ভিডিওটা। একদম তো কেন ভাইরাল ভিডিওটা হচ্ছে? স্পেশাল কিছু অবশ্যই আছে। অবশ্যই আছে। আর ভিডিওটার টপিক হচ্ছে যেভাবে রবিতে আন্দোলনকারীদের তুলে নিয়ে গেল পুলিশ। ও মাই গড, আর একটা হাইলাইটেড টাইটেল হলো আচমকা সহপাঠীদের তুলে নিতেই উত্তেজনা শিক্ষার্থীরা। অবশ্যই বুঝতেই পারছো যে উত্তেজনা তো হবে। মেন মানুষদের যদি ধরে নিয়ে যায়, মানে মেন একদম। লিডার গুলোকে ধরে নিয়ে যায়, তা মানে এটা বুঝতেই কি পারছো। হচ্ছে, মানে যত দাবানোর চেষ্টা করছে লাঠি দিয়ে আঘাত করে গুলি করে, সেরা কিন্তু আর এই দাবাচ্ছে ভিডিওটা না। প্রচুর ভাইরাল। তো কেন ভাইরাল একদম। অবশ্যই ভিডিওটি দেখবা। মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে একদম তোমার চেক আউট করতে পারো। আর যারা নতুন দেখছো ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদম। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা। করা। হ্যাঁ, কি করছে? এইভাবে কেউ নিয়ে যায়? এটা পুলিশ নাকি অন্য কেউ? পুলিশই মনে হচ্ছে। কি অবস্থা, কি আর অবস্থা কি করছে? করে ধরেছে? এইভাবে কেউ নিয়ে যায় ভাই? জামা প্যান্ট খুলে ফেলছে। জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছে, মনে হয় জামা প্যান্ট ছিঁড়ে গেছে। এটা পুলিশ, পুলিশ মনে হচ্ছে নাকি? ইস, কি অবস্থা। আর কি কি দেখতে হবে আমাদের? কি অবস্থা। পুলিশের ইউনিফর্মে ছিল না। যখন আমরা আটকে গেছি তখন আমাদেরকে মারতেছে। আমি টিচাররা যখন ধরতেছিল টিচারদেরকে আক্রমণ করতেছে। কি অবস্থা, ও এ দেখা যায়? কি অবস্থা, কি হচ্ছে এটা? কি আর দেখবো? দেখার আর বাকি কিছুই নেই, আমি তো এখন এদের প্রতিহত কি দেখবো? কিছু দেখার নেই। মুখে কাপড় বাঁধায় দেখ। কারণ ক্যামেরার সামনে আসলে অনেকই প্রবলেম, জানিস তো। অনেকে চায় না যে তার মুখটা দেখাক। তাকে সামনে দেন না, একটু একটু একটু। আর ওটা মুখ মানে হচ্ছে মুখ বন্ধ না করা না, যে, মুখ বন্ধ করা, মুখে শব্দ নেই, শুধু ইসে করছে। মানে এটা বোঝাতে আন্দোলনের যাচ্ছে একটা যে part। মানে মুখটা হ্যাঁ, বন্ধ মুখ করা। বন্ধ করা। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম, আমাদের সমাবেশ শেষ, আমাদের কর্মসূচি শেষ। আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে স্যারদের কাছে আমরা অনুরোধ করলাম, স্যার আমাদের সেফটি দায়িত্ব আপনাদের, স্যার আমাদেরকে গেটের বাইরে পর্যন্ত নিয়ে যান, স্যার আমাদেরকে মুক্তি চাই, আমাদেরকে অটোতে উঠাই দেন, আমাদেরকে বাসাতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। এই মুহূর্তে স্যাররা বললো ঠিক আছে, তোমাদেরকে আমরা নিয়ে যাব, তোমাদেরকে আমরা পৌঁছাই দিব। আমাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলে আমরা যখনই ঘুরতে যাব, সিভিল ড্রেস পরে প্রশাসনের লোক এসে আমাকে হস্ত হস্ত করে আমাকে হাত দেয়, আমাকে টর্চার করে তারা। মনে হয় আমি যত শুনেছি আমার কানে এসে জুতা ছড়াইছে পুলিশের উপরে, তারপরে হয়তো তারা একটু রিয়াক্ট করেছে, কিন্তু আমরা ওই সময় চলে এসেছি সাথে সাথে। জুতা ছড়া হয়েছে, আমি এটা কানে এসেছি আর কি, আমি শিওর না যে ছাত্রদের জুতা হয়েছে। হ্যাঁ, র্যালি শুরু হলে আমি ছিলাম, তারপরে র্যালি ঘুরে আসার পর যখন ওই যে ইয়ে হয়, ওই যে তখন আমরা সবাই যে যার পয়েন্টে এসে আমরা কথা ওটাকেই বলছে। করেছি আর কি, যে পুলিশকে শিওর আলাদা না করে যে দিয়ে ছাত্রদের আলাদা হয়েছে করে আমরা কিনা। তাদেরকে নিরাপদে কালকে শুনেছি। নিয়ে এসে তাদেরকে আমরা বের করে দিয়েছি। আমার ছাত্র হলে আমার দায়িত্ব আলাদা, যদি আমার বহিরাগত হয়ে থাকে কারাই না না, সব জায়গায় কিন্তু ইনফর্ম করার ওরম নিয়ম নাই। এখন কিছু আছে যারা বহিরাগত হয়ে থাকে, কেউ যদি অন্য উদ্দেশ্যে আসে আমার ছাত্র না হয়ে থাকে, তবে তারা আমাদের ছাত্র হলে অবশ্যই আমাকে জানাই। কি অবস্থা, প্রথমে যে দৃশ্যগুলো বাবারে দেখলাম, বাবা। মানে আমি ভয় পেয়ে গেছি দৃশ্যগুলো এটা দেখে। কি করে সম্ভব? আর কি কি দেখতে চলেছি আমরা? এই কন্টেন্ট না অন্য কিছু? জামা কাপড় খুলে নিচ্ছে সামনে ওপেনে। না, ওটা হচ্ছে ধস্তে ধস্তে জামা ছিঁড়ে যায় বা খুলে যায়, এর হচ্ছে বিষয়। তো গাইস, ভিডিওটা কি বুঝলে, মানে এটা কেন কেন কি মানে কারণে? শান্তিপূর্ণ
সমাবেশও করতে পারবে না। হ্যাঁ, প্রথমের দিকে তো যা সিচুয়েশনটা আমি অন্য দেখলাম, মানে মানে ওই লাস্টের সিনটুকু দেখালো, হ্যাঁ, প্রথমে last এ- যেটা হচ্ছিল সেটা হচ্ছে মুখ বেঁধে ওরা আন্দোলন করছিল, মানে শব্দ ছিল না সেখানে। হ্যাঁ। তো গাইস ভিডিওটি দেখলাম, আর এই ভিডিওটি এত ভাইরাল হয়, মানে বুঝলাম যে প্রথমে যে ধস্তাধস্তিটা শুরু হলো, আমি তো দেখে অবাক যে কি এটা কি সম্ভব হচ্ছে, এটা? মানে সে তো কারো আক্রমণ করছে না, এগুলো কি কিসের জন্য করছে? মানে নতুন কিছু এগুলো খুঁজে পাচ্ছি করছে, না বলার। এগুলো করছে বলেই আরো বেশি আগুন জ্বলছে। একদম একদম আমিও মনে করি। একজন বলেছিল একটা ক্লিপের মধ্যে যে তোমরা স্টুডেন্টদের শান্ত মাথায় বোঝাও, স্টুডেন্টরা যদি একবার খেপে যায় তাহলে সেই দেশের ভবিষ্যৎ কোথায় যায়? একদম, আর যত খাপাবে ততই কিন্তু খেপে যাবে। কারণ এটা ইয়াং জেনারেশন এটা কিন্তু বাস্তব, যে যা একদম। যেই হোক না রক্ত কেন, গরম, যে কোনো যদি আমাকে কিছু খাপা হতে হতো আমিও খেপে যাবো তোমাকে মারতে। একদম। তো এরকমই কেসটা হয়, আর মানুষ কিন্তু লড়ছে বিনা কারণে না, আন্দোলন করছে তাদের বিনা কষ্ট, কারণে। জ্বালা, যন্ত্রণা সেইগুলো যদি তোমরা দেখতে পারো, দেশ তোমাদেরই আরো লড়তে ইচ্ছা করবে। দেশ শুধু স্বাধীন হলে তো হবে না, দেশের মধ্যে স্বাধীন হওয়া চাই। এটা কি ঠিক নাকি বল? মানে শুধু কথাটাই স্বাধীন, কিন্তু আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের যে স্বাধীন, দেশটা স্বাধীন দেখতেই পাচ্ছি ভালোভাবে যে কি কি ধরনের স্বাধীন স্বাধীন। এটা। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ বেসে দেখা হবে নতুন সন্ধ্যায় নতুন ধরনের একদম। ভিডিও নিয়ে। আর আর আমরা এত কিছু বলছি, আমাদের বাড়িও কেউ না চলে আসে। সত্যি ভয় লাগে মাঝে মাঝে যা একদম। ঘুরছে। আমার কিছু আমাদের ফ্লাইটে করে না চলে আসে বাড়ির কি সামনে। অবস্থা, পূজা বলছে আমি ভাবছি আর বাবা খুঁজছি, বলছি থাম, সারপ্রাইজ থাম, এসে থাম। বলবে। এইগুলো ভাবতেই চাই না এই মুহূর্তে। তো নতুন একটা ফ্রেশ বেসে দেখা হবে, বাই বাই, টেক টাটা। কেয়ার।